আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শুভরাত্রি। জানতে ইচ্ছা করে আমার মতো জীবিত রাসগোলা কি জেগে আছে? আমার মতো শূন্য আকাশের দিকে তাকিয়ে হা হাহাকার হৃদয় নিয়ে কাউকে মনের অজান্তে খুঁজছে? জানতে ইচ্ছা করে। যেই আমারে হেলাই হারাইলো, সে জানতেই পারল না আমার ভালোবাসা কতটা সুন্দর। সে দেখতে পারল না কতগুলো বাগান তন্ন তন্ন করে খুঁজে আমি তার প্রিয় ফুলটা খুঁজে নিয়ে আসতে পারতাম একদিন। সে বুঝতেই পারল না প্রত্যেকটা বিকেলে কতটা আকুল হয়ে আমি ছুটেছি, আসতে পারলাম না তার কাছে। সে জানতেই পারল না। সে আমার যত্ন পাইল না, আমার মায়ার স্পর্শ পাইল না। কতটা শক্ত করে কাউরে আমি আঁকলে রাখতে পারি সে টেরই পাইল না। তারপর একদিন সত্যি সত্যি আমার ভালোবাসা যে পাইল, সে জানল কতটা আদর আমি বুকে পুষে রেখে হেঁটেছি কারো অপেক্ষায়। জানি আমাদের প্রিয় মানুষগুলো আমাদের যত্নগুলো বুঝে না, তারতে মূল্য দেয় না, কিন্তু তারা জানে না তাদের জন্য আমাদের বুকে পুষে রাখি অনন্তকালের মতো একটা ভালোবাসা। সে বুঝে না তাদের জন্য আমরা কতটা খাটার পথে হাঁটতে পারি, কতটা আগুনের মধ্যে হেঁটে চলতে পারি। তারা থাকতে বোঝে না। হয় একদিন হারিয়ে যাব, সেদিন হয়তো খুঁজবে অসময়ে, যখন চাইলেও আর হাত বাড়িয়ে পাওয়া যায় না, তখনই আমাদের খুঁজবে। আমি একজন ব্যর্থ প্রেমিক এবং একজন ব্যর্থ কবির কিছু ভাষা আপনাদের মাঝে শেয়ার করব। জানি না আমার কণ্ঠটা তেমন একটা সুন্দর না, শুনতে কেমনটা লাগে, তবুও পড়তেছি। আপনি আমারে ছেড়ে যাওয়ার পর আমি হাউ মাউ করে কান্না করেছি, কিন্তু সে কান্না ছিল না কোনো স্বাভাবিক, ছিল এক নিঃশব্দ তাণ্ডব। সে কান্নার আওয়াজ কোনো মানুষ শুনতে পায়নি, কারণ আমি কেঁদেছিলাম নিস্তব্ধ রাতে, অন্ধকারে, নিজেকেই লুকিয়ে। আমার চোখের জলের ফোঁটাগুলা গড়িয়ে পড়েছিল, কিন্তু তার শব্দ ছিল না। আমার বুকের ভিতর বিস্ফোরণ ঘটেছিল, অথচ তার ধ্বনি ছিল বোবা। চারপাশে ছিল না কিছু, ছিল শুধু দেওয়ালের নীরবতা, ছাদের ক্লান্ত ছায়া, আর নিঃশ্বাসের ভারী চাপ। আমি চেয়েছিলাম তুমি একবার ফিরে তাকাও, একটিবার প্রশ্ন করো ভালো আছো তো, কিন্তু তুমি চুপ ছিলে, সময়ের মতোই নিষ্ঠুর। আমার কষ্ট আমার গলার কাছে এসে আটকে গিয়েছিল। আমি কথা বলতে পারিনি,
একজন বোবার মতো শুধু কাঁদতে কাঁদতে গিলে গিয়েছিলাম ভিতরে ভিতরে। আকাশে চাঁদ ছিল, কিন্তু তার আলো যেন আমায় ছুঁয়ে যায়নি। সে রাতে আমি সত্যি বুঝেছিলাম নিঃসঙ্গতা কেমন হাড়ে হাড়ে কাদায়, নিঃশব্দে, নীরবে, নিঃশেষে। তুমি বুঝোনি প্রিয়, তোমায় কতটা ভালোবেসেছিলাম। আজ কতদিন হয়ে গেল, তোমার কোনো খোঁজ নেই, কোনো খবর নেই। তবুও আমার দিন শুরু হয় তোমার নাম দিয়ে, আর শেষ হয় তোমার ভাবনায় ডুবে দিয়ে। জানো, তোমাকে ছাড়া বাঁচতে হবে, এই সত্যিটা মেনে নেওয়া কতটা কঠিন তা কেবল সেই মানুষটাই বোঝে যার বুকের ভিতর প্রতিদিন একটা লাশ পড়ে থাকে। নিজের জীবনের ভালোবাসার স্বপ্নের রাশ। আমি তোমার ছবি দেখি, তোমার পুরানো মেসেজ পড়ি, তোমার সেই হাসির স্টিকারগুলো দেখি। সব কিছুই আগের মতোই সাজানো আছে, শুধু তুমি নেই পাশে। তোমার চোখে কি কখনো জল আসে আমার কথা ভেবে? তোমার বুক কি ভারী হয় যখন কেউ আমার মতো করে ভালোবাসি বলে? আমি জানি না, জানতেও চাই না, কারণ আমি এখন সেই প্রেমিক যে প্রতিদিন ভালোবাসে, কিন্তু কেবল স্মৃতি আর অভিমানে। তুমি ভালো থেকো, যেখানে আছো, যার সঙ্গে আছো। শুধু মাঝে মাঝে রাত গভীর হলে একবার আমার নামটা মনে রেখো। এই একতরফা ভালোবাসা যদি কখনো তোমার স্বপ্নে বেশি আসে, জেনে নিও আমি আজও তোমায় ভালোবাসি। কিছু কথার না ভাষায় প্রকাশ করা যায় না, বিবৃতি করা যায় না। হয়তো মনের হাহাকার দিয়ে কিছু আবেগ, কিছু মনের কথা শেয়ার করা যায়। পুরাটা হয়তো বোঝানো যায় না। যাকে তিলে তিলে বুঝিয়েছি, রচনার মতো করে সাজিয়ে বুঝিয়েছি, জানো আমার এখনো মনে আছে তাকে যে কথাগুলো আমি লিখে টাইপিং করে পাঠিয়েছি, সেইটুকু সময় যদি আমি নিজের জন্য খরচ করতাম, হয়তো একজন পুরো কবি হতাম, হাজারটা উপন্যাস লিখতে পারতাম। কিন্তু আমি ব্যর্থ। যাকে এত কথায় বোঝাতে পারিনি, তাকে এই অল্প কথায় কি করে বোঝাবো তাকে কতটা ভালোবাসি। একদিন আমাকে মনে পড়বে, কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। আমাদের এত এত গল্প আর স্মৃতি জমছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে, কিন্তু সেখানে আমাকে পাবে না। একটা আক্ষেপ জন্ম নেবে তোমার ভিতরে। রাত গভীর হলে আমার ফেসবুক ওয়াইল ঘুরতে মন চাইবে। হয়তো সব বাধা ভেঙে মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে, হাসবে, রাগ করবে, অভিমান করবে, বায়না ধরবে, কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না। এর চেয়ে বড় কষ্ট কি আর পৃথিবীতে আছে? কোনো এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙে ফোন চেক করে
দেখবে আমার কোনো ট্যাক্স আসছে কিনা। আমাকে না পেয়ে তোমার যে দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল। আমি তো কোনো অন্যায় করিনি। একদিন তুমিও অসুখী হবে, একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাইবে, কিন্তু চোখের পানি আর আসবে না। এক শীতে সমুদ্রে স্নান করতে যাবে, সাথে প্রিয় মানুষটা থাকবে, অথচ সেখানে আমার থাকার কথা ছিল। এক জ্যোৎস্নার রাতে আকাশ থেকে তোমার চোখের কোণায় পানি জমবে। কত সুন্দর রূপালী জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে, আর কষ্টে তোমাকে জাপটে ধরবে। তা কি নয়? সত্যি সেটাই। একদিন আমাকে দেখার জন্য আকুল হবে, রাস্তায় খুঁজবে, গলিতে খুঁজবে, প্রতিটা মোড়ে মোড়ে খুঁজবে, কিন্তু তুমি আমায় খুঁজে পাবে না। সেদিন আঘাত লাগবে, সেদিন বুঝবে কি অন্যায় করেছ। একদিন বুঝবে ভালো একটা সম্পর্ক শেষ করে কেউ ভালো থাকে না। একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায়। সেদিন চাইলেও আর নিজেকে ভালো রাখতে পারবে না। তোমার মনে উঠবে আমাকে। জেনে রেখো পাইজা, পৃথিবীর এই বুকে যদি ভালোবাসা নামের কোনো শব্দ থেকে থাকে, সৃষ্টিকর্তা যদি তার সৃষ্টিত্বের প্রমাণ দিয়ে থাকে, তাহলে একদিন তুমি আমায় মিস করবে। তুমি আমাকে খুঁজবেই খুঁজবে। সেদিন চাইলেও আর নিজেকে ভালো রাখতে পারবে না। একদিন আমিও সুখী হব, কিন্তু সেই আমি আর তোমার মাঝে সুখ খুঁজব না। তোমার দেওয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে, কিন্তু আমি আর তোমাকে মনে করব না। হায়রে শখের নারী, প্রতিশ্রুতির কপিনে আমি আজ বন্দি। ফাইজা, তুমি এখনো বুঝলে না আমায়। আমি জানি তোমাকে কখনোই পাওয়া হবে না, তবুও মনটা সে পুরানো কথাটার ভিতরে আটকে আছে। আমি থাকবো সারা জীবন তোমার পাশে, এইটুকু আশ্বাসে আমি গোটা জীবনটা সাজিয়ে নিয়েছিলাম। কিন্তু তুমি তো চুপি চুপি পালিয়ে গেলে, চলে গেলে এমন এক ভোরবেলা, যখন আমার ঘুম ভাঙার কথা ছিল তোমার কণ্ঠে। তুমি সেই ঘুমটাই চিরদিনের জন্য কেড়ে নিলে আমার কাছ থেকে। আজ তুমি অন্য কারো কাঁধে মাথা রেখে স্বপ্ন দেখো সারা জীবনের, আর আমি শুধু কাঁদি। তোমার কথা বলা প্রতিটা মুহূর্তে কথা চিন্তা করে, প্রতিটা মায়া মনে করে চেয়েছিলাম তুমি থাকো। তবুও তুমি যদি প্রতিশ্রুতি না দিতে, তাহলে এই বুকে এত ক্ষত নিয়ে বাঁচতে হতো না, এতটা পাথর হতো না প্রতিদিন আমার সাথে প্রতিটা রাতে। তুমি বুঝোনি, তুমি হয়তো বুঝবে না। জানি তোমাকে কখনো পাওয়া হবে না। এই জীবনটা কাটবে একতরফা ভালোবাসা নিয়ে, যেখানে প্রতিটা রাতে, প্রতিটা সকালে শুধু তোমার নামেই লেখা ছিল, অথচ তুমি
একদিন বড় নিঃশ্বাসে আর বিশ্বাসের মতো আমার কানে বলেছিলে, আমি থাকবো সবসময় তোমার পাশে। কিন্তু আজ তুমি তো এখন অন্য কারো হাতে হাত রেখে গড়েছ তোমার স্বপ্নের পৃথিবী। আর আমি শুধু দাঁড়িয়ে আছি ছেঁড়া স্বপ্নের ধ্বংস অবশেষ নেই। তুমি কি জানো কেমন লাগে আমার প্রতিটা রাত, প্রতিটা গভীর রাতের নিঃশ্বাস কি তুমি শুনতে পাও? তোমার নামে কাঁদতে কাঁদতে দূর হয়ে যায়, যখন মনের ভিতরে জমে থাকা কথাগুলো বলার মতো আর কাউকে খুঁজে পাই না। তোমার সেই একবার বলা ভালোবাসি শব্দটা আমাকে পুড়িয়ে চুরমার করে মারে প্রতি রাত, প্রতিদিন। আমি তোমাকে বলতে পারি না এবং পারছি না। বলার চেষ্টা করছি 1000 বার, কিন্তু তুমি চোখে পানি এলে মনে পড়ে যায় তোমার কথা। তুমি বলেছিলে চোখের পানি আমার একদম সহ্য হয় না। সেই তুমি আজ আমাকে এমন ভাবে কাঁদালে যে আমি চোখ মোছার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। আজ কি দোষ ছিল আমার? আমি তো চাইতাম শুধু একটু ভালোবাসা, একটু মায়া, একটু সময়। এই ছোট্ট জীবনটা তোমার হাত ধরে কাটিয়ে দিতে, কিন্তু তুমি চাওনি। তুমি তো চলে গেলে, তাও চুপি চুপি চলে গেলে আমার হৃদয়টা ভেঙে চুরমার করে। তবুও আমি দোয়া করি তুমি ভালো থেকো। যাকে তুমি বেছে নিয়েছ সে যেন তোমায় কখনো কাঁদতে না দেয়। আর আমি থেকে যাব তোমার দেওয়া প্রতিশ্রুতির কপিনে বন্দি। না পাওয়া ভালোবাসার কবর দিয়ে বাঁচতে হবে ধ্বংস হয়ে। তারপরও কাউকে বুঝতে দেব না কতটা কষ্ট পাচ্ছি। প্রতি রাইতে আমি এই লাইভে এসে আমার বুকের ভিতর জমানো কথাগুলো শেয়ার করি। আমি জানি আমার মতো হাজারো ব্যর্থ প্রেমিক তাদের কথাগুলো বলতে পারে না, কাউকে শেয়ার করতে পারে না। আমার মতো প্রতিদিন মোমবাতির মতো জ্বলে জ্বলে নিজের হৃদয়টা পানির মতো করে দিচ্ছে হাজারো জন। কেউ বুঝে না, কেউ বুঝতেও চায় না আমাদের কষ্টগুলো কোথায়। কাউকে বোঝালে ক্ষণস্থায়ী সান্ত্বনা দেয় আর পরে বলে সে আবেগ দিয়ে ভালোবেসেছিল। পৃথিবীতে এত এত মেয়ে থাকতে কেন তার জন্য এত কিছু করতে হবে? অনেকেই বলে, কিন্তু কেউ কি বুঝে এই হৃদয়ের কত? এই হৃদয়ের মাঝে আঁকা তার ছবি আমি যে বলতে পারছি না প্রতিনিয়ত, সেই শব্দ কেউ বোঝে না বা বুঝতে চায় না। সবাই শুধু ক্ষণস্থায়ী সান্ত্বনা দিতেই জানে। আদৌ তাদের দোষ দিব কি? তারা কি চাইলে তাকে আমাকে এনে দিতে পারবে না। আসলে এই তামাম দুনিয়ায় সবাই আমার কষ্ট বুঝল, কিন্তু যে বুঝার সে বুঝল না আমার কষ্ট। কতটা কষ্ট নিয়ে প্রতিটা রাত
দিন আমার সময় কাটে, সেই বুঝলো না। এই তামাম পৃথিবীতে সবাই বুঝলো, কিন্তু সে বুঝলো না। তুমি যদি আমায় ছাড়া ভালো থাকো, তবে আমি চাই না তোমার সেই ভালোবাসার ছায়া হোক আমার দুঃখ। আমি জানি কোনোদিনই পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারিনি, তবুও তুমি তো জানো তোমাকে কতটা ভালোবেসেছি, ঠিক হৃদয়ের গভীর পর্যন্ত। ভাবনি কখনো তুমি এভাবেই মাঝপথে ফেলে রেখে চলে যাবে, কখনো জানা ছিল না ফাইজা আমার। তোমার কাছে তো চাইনি কোনো মূল্যবান উপহার, শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম, একটু মন, একটু টাকার ইচ্ছা, আশ্বাস, বিশ্বাস, ভরসা। তুমি দাওনি। আজ যদি তারও বেশি চাওয়া হয়ে যেত, তবে আমার নীরবতায় লুকিয়ে রাখি আমার সব অভিযোগ। ভালো লাগবে না তোমার কাছে আমি, তাতে আমার কিছু বলার নেই। তবুও জানো, তোমাকে ছাড়া থাকা নিরন্তর এক কষ্টের নাম আমার জন্য। হয়তো এই কথাগুলা তোমার বিশ্বাস হবে না, হয়তো আমার লেখাগুলা পড়বে না কখনো, আমার কথাগুলা শুনবে না কখনো। তবুও যদি কখনো মন চাই ফিরে এসো, আমি তো অপেক্ষা করে যাব সারা জীবন, শুধু তোমারই জন্য। আসলে কিছু কিছু অপেক্ষা মানুষের জীবনে অনন্তকাল হয়ে থাকে, আসে না কেউ। যারা যায় তারা হয়তো আসে না, তারা আমাদের হৃদয়ে এক আকাশ পরিমাণ স্মৃতি, মায়া, মমতা, ভালোবাসা এসব দিয়ে হারিয়ে যায়। আমাদেরকে রাত জাগা পাখি বানিয়ে ছাতক পাখির মতো উড়ে যায় অন্য এক বসন্তে, অন্য এক বর্ষায়, নতুন কোনো বৃষ্টির আশায়। কিছু মানুষ শুধুমাত্র নামে বেঁচে আছে, বাহিরের চোখে তার হাসি মুখ, কিন্তু ভিতরে ভিতরে বহু আগেই দাপন হয়ে গেছে। পরিবারের বাঙ্গন, ভবিষ্যতের অনিশ্চয়তা, পরিবারের বাঙ্গন, ভবিষ্যতের অনিশ্চয়তা, আর তার জন্য বুক ভরা ভালোবাসা ছিল। তারা না পাওয়ার যন্ত্রণায় তারা নিঃশব্দে মরে গেছে অনেক আগে। এসব যন্ত্রণা কারো চোখে হয়তো তুচ্ছ, কিন্তু আমার হৃদয়ে ভেঙেছে। সে জানে কষ্ট কাকে বলে। আসলে আমরা যারা আছি রাত জাগা পাখি, বেঁচে থাকেও মৃত, শুধু আমরাই জানি। পরিবারের এক একটা কথা বুকের মাঝে দাগ কাটে। ভবিষ্যতে কি হবে না হবে এই চিন্তায় মাথায় ঘুরপাক খায়। তার সাথে আরো যুক্ত হয় আমাদের প্রিয় মানুষগুলা, যাদের জন্য আমরা এক আকাশ পরিমাণ স্বপ্ন দেখি। তারাও এক সময় টাকা নামক ভদ্রবাসা বলে না, কেরিয়ারের অজুহাতে পরিবারের দোহাই দিয়ে চলে যায়, কেউ থাকে না।
তোমার কথা মনে উঠলে ফাইজা আমার মনে হয় সে পুরানো দিনের কথাগুলো। আর যখন মনে হয় হৃদয়ের মাছ থেকে শুধু হাহাকার আর এক বুক পরিমাণ কষ্টের দীর্ঘশ্বাস, আর কিছুই না। জীবনে অনেক কিছু হারাইলাম, তার মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ ছিলে তুমি। যদিও গল্পটা ছিল অল্প, তবুও তোমাকে মনে রাখবো মৃত্যুর আগে পর্যন্ত। তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে পছন্দের মানুষ। তোমার হাসি, তোমার কথা, তোমার সাথে দেখা হওয়ার প্রতিটা মুহূর্ত সব যেন এখন এক একটা যন্ত্রণাদায়ক স্মৃতি হয়ে বুকে গেঁথে আছে। আমাদের গল্পটা খুব বড় ছিল না, তবুও তার প্রতিটা পৃষ্ঠে আজও কাঁদাই। আলো আঁধারির মতো এক একটা সম্পর্ক, যেখানে তুমি ছিলে আলো আর আমি কেবল ছায়া। আজ তুমি নেই, তবুও প্রতিদিন তোমাকে খুঁজি। হাজার ব্যস্ততার মধ্যেও মনে পড়ে যায় তোমার কথা, তোমার বলা ছোট ছোট কথাগুলা। সেই চুপচাপ টাকাটা আজ আমার কাছে শুধু স্মৃতি, আর কিছুই না। বিশ্বাস করো, এই হৃদয়টা হয়তো আর কারো জন্য স্পন্দিত হয় না, কারণ যাকে সত্যিকারের ভালোবেসেছিলাম সে তো শুধু তুমিই ছিলে। আর তোমার জায়গাটা আর কেউ কখনো নিতে পারবে না। তোমাকে মনে রাখবো মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। হয়তো তখনও মনে মনে বলবো জীবনে অনেক কিছুই ছিলে। জানি আমার কথাগুলা তেমনটা সাজানো গোছানো না, আমি বোঝাতে পারি না। অ্যান্ড আমার কথাগুলা কারো উদ্দেশ্যে বলা না, এবং আমার কথাগুলা আমার মতো যারা রাত জেগে কারো আশায় জীবন্ত লাশ হয়ে থাকে তাদের জন্য। আমি জানি আমার প্রিয় মানুষটা একদিন আমাকে খুঁজবে, আমাকে প্রদীপের দূরত্বে দিয়ে খুঁজবে, কিন্তু পাবে না। ভীষণ মনে পড়ছে তোমার কথা বলা। আজ কতদিন হয়ে গেল তোমার কোনো খোঁজ নেই, কোনো খবর নেই। তবু আমার দিন শুরু হয় তোমার নাম দিয়ে। জানি তোমাকে বোঝাতে পারবো না, তুমি বুঝবে না। তুমি তো আমারই ছিলে না, বুঝবে কি করে? ফাইজা, কি এমন ছিল রে? আমাকে ছেড়ে কেমনে গেলে তুমি? এতটা স্মৃতি, এতটা মায়া, এতটা কিভাবে তুমি ভুলে গেলে আমি বুঝতে পারি না। জীবন, তোমার জন্য এক আকাশ পরিমাণ ভালোবাসা হৃদয়ের মাঝে বসেছিলাম। তোমাকে নিয়ে ছোট ছোট কিছু
স্বপ্ন দেখতাম, কিন্তু সেই স্বপ্ন যে স্বপ্ন কখনো জানা ছিল না। কখনো তুমি আকাশ, তুমি একটা নক্ষত্র, আমি মাটিতে থেকে নক্ষত্রকেই ভালোবেসেছিলাম। যে নক্ষত্র প্রতিনিয়ত আমাকে স্বপ্ন দেখাতো তার দেশে যাওয়ার, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি তোমার আমার দূরত্ব অসীম, অনন্তকালের। তুমি শুধু স্বপ্নেই দেখো না, বাস্তবে তুমি অদৃশ্য। তুমি এক অদৃশ্য মায়া, যা কখনো বলা যাবে না। তোমার দেওয়া স্মৃতিগুলা প্রতিনিয়ত বুকের মাঝে সেট করে নিজেকে পোড়ায়। নিজেকে বোঝাতে পারিনি তুমি নেই আমার জীবনে, তুমি আমার জীবনে নেই। এই শব্দটা না বিশ্বাস করাতে পারি না নিজেকে। মাঝে মাঝে ভাবি এই লাইফটা কেন খোদা আমাকে দিল, তার জন্য এত মায়া এই বুকের ভিতর কেন গেঁথে দিল, কেন তাকে এত মনে ওঠে। তার মায়াগুলা কি আমার বুক থেকে সরাতে পারবো না কখনো। প্রতিনিয়ত খাবি, তাকে মনে করি, কিন্তু সেই মনে করা, সেই কান্না মূল্যহীন জানি। তবুও তোমাকে মনে যতবার করতে না চাই, তার চেয়ে বেশিবার মনে করে দেয় আমার মস্তিষ্ক। আজ কতদিন, কত মাস তোমার একটা ফোন আসে, তোমার একটা শব্দ শুনে কান্নায় কথাগুলো বোঝা যাচ্ছে না হয়তো। জানো, মাঝে মাঝে যখন ঘুমাই চমকে উঠি, চমকে উঠে ফোনের নোটিফিকেশন দেখি আর ভাবি তোমার কোনো ফোন আসছে কিনা, তোমার কোনো টেক্সট এসেছে কিনা। তো না, আসেনি, তোমার কোনো ফোন কল নেই। দেখি আমার ফোনের স্ক্রিনে শুধু অন্য কিছুর নোটিফিকেশন, তোমার কোনো নোট নেই, তোমার কোনো টেক্সট নেই। তবুও তোমাকে বলতে পারি না। তোমাকে যতবার বলার চেষ্টা করেছি ততবার তোমাকেই মনে করেছি বারংবার। আজ বুক খুলে কান্না করব, এই বুকটা অনেক ভারী হয়ে যাচ্ছে। আমার শব্দগুলা কেউ বুঝবে না, আমার প্রতিটা বাক্যে কি লুকিয়ে আছে কেউ বুঝবে না। হ্যাঁ বুঝবে যারা আমার মতো জীবন্ত একটা রস, যারা হারিয়েছে তারাই বুঝবে। যেন অনেকে বলে মুভ অন করো, মুভ অন করো। আসলে মুভটা অন করবো কিভাবে? আমার মুভ অন করার মাধ্যম ছিলেই তো তুমি, কিন্তু তোমাকে বোঝাতে পারিনি, তুমি বুঝোনি। হয়তো বুঝেছ, কিন্তু বেটার অপশন তোমার চোখে ছিল। তুমি মনে মনে ভাবতে আমি একজন অপদার্থ, আমি একজন আনপারফেক্ট, একজন
মানুষ, আমাকে দিয়ে কিছু হবে না। তুমি নিজের ভবিষ্যতের সাথে আমাকে মিলাতে গিয়ে তুমি আমাকে অনেক দূরে ঠেলে দিয়েছ। তোমার পরিকল্পনা ছিল দীর্ঘ। আমি বুঝিনি ভাইজান। যদি বুঝতাম সেই দিনেই তোমার লাইফ থেকে হারিয়ে যেতাম অচিনপুরে, যেখানে তুমি খুঁজলেও আর পেতে না আমাকে। আমি বারবার বলতাম একটা সম্পর্কে দুইটা দিক থাকে, খারাপ ভালো। এই খারাপ ভালো মিলেই তো এই দুনিয়া। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে, আমার ভুলগুলা ধরিয়ে দিয়ে আমাকে শুধরিয়ে দিতে, কিন্তু তার মানে এই নয় যে বিচ্ছেদ করতে হবে। তুমি জানতে আমার লাইফ লাইন বলতেই তুমি ছিলে, কিন্তু তুমি বুঝোনি। তুমি বোঝার বান করে আমার সাথে প্রতিনিয়ত অভিনয় করেছি। তুমি নিজের মুখেই তো স্বীকার করেছিলে তোমার একটা টেক্সট এখনো আমার চোখে ভাসে। তুমি বলেছিলে, খোকা আমি প্রতিনিয়ত তোমার সাথে অভিনয় করে করে থাকতে পারবো না, আমার এই অভিনয় আর ভালো লাগছে না, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। তোমার কি মনে পড়ে সেই টেক্সের কথা? তখন আমি নিজেই প্রতিজ্ঞা করেছিলাম এবং সেই তারিখ থেকে তোমাকে কল দিতাম না, টেক্সট করতাম না, এবং সেই তারিখ থেকে তোমার কণ্ঠ আমি শুনি না। হ্যাঁ, যখন খুব বেশি মন খারাপ থাকতো তোমায় মনে পড়তো, বিশেষ বিশেষ দিন আসতো, তোমাকে নিয়ে কত আনন্দ কেটে কাটাইয়াছিলাম আমার এই জীবন, এসব কথা মনে উঠতো, তখন তোমাকে কল দিতাম। কিন্তু ওই পাশ থেকে কি আসতো জানো? এই মুহূর্তে ব্যস্ত আছে। এই শব্দটা যদি তুমি বলতে নিজেকে শান্তি দিতে পারতাম। তাও বলতো কাস্টমার কেয়ারের প্রতিনিধিরা। আমার মনের প্রতিনিধি যদি আমাকে বলতো এই মুহূর্তে ব্যস্ত আছে, আবার ট্রাই করুন, নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। আমার প্রিয় মানুষের কণ্ঠ তো শুনেছি, কিন্তু না, আমি শুনতাম কাস্টমার কেয়ারের প্রতিনিধির কথা, তোমার কথা না। তুমি আমাকে অল সাইটে ব্লক করেছ, দুঃখ নাই। যেমন আমার ক্যাপশনেই ছিল তুই আকাশ নীলা, তোমাকে আমি আকাশে ভাবি আর আকাশের সাথে কথা বলি। তোমাকে প্রতিনিয়ত মনে করি আকাশের দিকে তাকিয়ে। তুমি আছো আমার হৃদয় জুড়ে। এই পুরা মহাজগতে যত মানুষ আছে, প্রায় 750 কোটি মানুষের মাঝে সেই তোমার মাঝে কেন আমার এত মায়া কদা সৃষ্টি করে দিল? আমার এক আকাশ পরিমাণ অভিযোগ সৃষ্টিকর্তার কাছে। তুমি যদি তাকে আমার বা পাজরের হাড় দিয়ে তৈরি তা করো, কেন তার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিলে?
কেন তার জন্য আমার মনে এত মায়া দিয়েছিল, খুব জানতে ইচ্ছা করে। তাকে চাইনি এমন কোনো রাত নাই, এমন কোনো বিশেষ প্রার্থনা নাই যাকে আমি চাইনি। প্রতিটা মোনাজাতে তাকে চেয়েছি। অমন করে মনে হয় কেউ কিছু চায় না, তেমন করেই চেয়েছিলাম, কিন্তু আমি ব্যর্থ। দিন শেষে ব্যর্থতার খাতায় লিপিবদ্ধ নাম আমার। জানি না সে এখন কেমন আছে, কি করে, কার সাথে ঘুরে, কার সাথে গল্প করে। এসব মনে উঠলে মনের মধ্যে রক্তকরণ হয়, নিজের সাথে যুদ্ধ হয়, কিন্তু সেই যুদ্ধের কোনো বারুদের আওয়াজ হয় না, কোনো শব্দ হয় না। নীরবে ভিতরে দুমড়ে মুচড়ে হাহাকার হয়ে যায়। আমার মনের পৃথিবী চুরমার হয়ে যায়। ভূমিকম্পে প্রতিটা দালান যেভাবে ভেঙে চুরে চুরমার হয়ে যায়, ঠিক সেভাবে মনের প্রতিটা স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যায়। তোমাকে পাবো না, এই শব্দটা কখনো আমার কাছে প্রিয় ছিল না, আমি শুনতে পারতাম না। আজকে সেই শব্দের পরিণতি আমাকে বাস্তবতার দিকে টেনে। এই শব্দের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করি। আমার প্রিয় মানুষটা নাই, আমি একা একা কিভাবে দিন কাটাচ্ছি, রাত যাচ্ছে, নিঃসঙ্গতা কত যন্ত্রণা দিচ্ছে মনের ভিতর, বোঝাতে পারিনি, সে বুঝেনি। মানুষ চাইলে নাকি সব কিছুই পারে, কিন্তু আমি একতরফা চেয়েছিলাম বিদায় আমি তাকে পাইনি। একতরফা চাইলে কি হবে? যার জন্য আমি মরিয়া হলাম সে তো আমাকে চায় না। আমার শুধু একটা প্রশ্ন জানতে ইচ্ছা করে, বারবার আমি একই প্রশ্ন করি, একই প্রশ্নের জবাবের জন্য দিনের পর দিন লাইভে আসি। তুমি কেন এত মায়া আমাকে দিলে? তুমি যদি থাকবে না, এই চিন্তা নিয়ে আমার জীবনে এসেছিলে, কেন এত অভিনয় করেছিলে আমার সাথে? তুমি যদি সেই দিন বলে দিতে, আমি সরে যেতাম, বিন্দু পরিমাণ অভিযোগ করতাম না, বিন্দু পরিমাণ প্রতিবাদ করতাম না। কিন্তু তুমি এমন একটা সময় এসে তুমি আমার মার সমুদ্রে পেলে একা করে চলে গেলে। সেই সমুদ্রে সাঁতরাতে সাঁতরাতে আমি ভীষণ ক্লান্ত। আমি আর শক্তি কলাই উঠতে পারতেছি না। আমি কোনো কোন কিনারার দেখা পাচ্ছি না। শুধু একটা বর্ষায় বসে থাকি, কখন আমাকে বাঁচাতে আসবে। আমি জানি আমার মৃত্যু অনিবার্য, কারণ মা সাগরিক ভাগ্যক্রমে একটা জাহাজও আসে আমার লাইফ।
হ্যাঁ, আমাদের লাইফটা এমনই, আমাদের মেনে নিতে হয়। বিচ্ছেদের আগুন কত তীব্র শুধু তারাই জানে যারা বুক করে। আমি শুধু একটাই কথা বলবো, আমার মাথার নিচে যে বালিশ আছে সে বালিশটা যদি সাক্ষী দিতে পারত, সে বলতো, তার যদি জবাব থাকতো সে বলতো তাকে কতবার মিস করেছি, তার জন্য কতবার চোখের পানি এই বালিশ ভিজেছে, প্রতিনিয়ত ভিজে, কিন্তু সে তো কথা বলতে পারে না। তার মনে হয় আমি তাকে মিথ্যা বর্ষা দিয়ে লিখেছিলাম, কিন্তু তার জন্য আমার পুরোটা মন জুড়ে ছিল অনেক বড় সত্য। সেই সত্য তুমি মেনে নিয়ে চলবার যেমন তোমাকে পাওয়ার জন্য আমি দিন রাত্রি কষ্ট করেছি, তোমাকে খুঁজেছি, এখানে ওখানে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু পাইনি। তুমি অদৃশ্য ছিলে, বাস্তবে থাকলেও তুমি মনের দিক থেকে তুমি অদৃশ্য ছিলে। তুমি আমার এক অদৃশ্য মায়া, যাকে ছোঁয়া যায় না, ধরা যায় না, কাছে পাওয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। এই বাকি জীবনটা অনুভবেই বেঁচে আছে। যদি আত্মহত্যা মহাপাপটা হতো, অনেক আগেই নিজেকে এই পৃথিবীর বুক থেকে মুছে দিতাম। আরেকটা মায়া, আমার মা বাবা অনেক বড় শক্তি আমাকে বড় করেছিল। ছোট থেকে কখনো অভাব বুঝতে দেয়নি, কখনো কষ্ট কি জিনিস সেটা বুঝতে দেয়নি। খুব ভালো যত্ন সহকারে আমার লাইফটা তারা পরিচালনা করেছিল। আমিও তেমন একটা খারাপ স্টুডেন্ট ছিলাম না। হাতে গোনা 2-1 জন স্টুডেন্টের মধ্যে ভালো পড়াশোনা যারা ছেলের মধ্যে আমিও একজন ছিলাম। সেই আশায় আমার বাবা স্বপ্ন দেখেছিল আমাকে বড় কিছু করবে, কিন্তু তার ছেলে যে একটা অদৃশ্য মায়ায় নিজের লাইফটা শেষ করে দিল, তারা জানতো না। আমি তাদের বিশ্বাস রাখতে পারিনি। প্রতিটা ভাই বোনের স্বপ্ন ছিল আমাকে নিয়ে, আমি কারো স্বপ্ন পূর্ণ করতে পারিনি। এখন নিজেকে মনে হয় আমি একজন অপদার্থ। সবার সবই আছে, আমার আছে কি? পরিবার থেকে যেরকম একটা ছেলে এফোর্ট পায়, সাপোর্ট পায়, আমি তার 1000 গুণ পেয়েছি। কখনো অভাব বোধ আমার জীবনে আসেনি, কষ্ট কি জিনিস আমি দেখিনি। কিন্তু তোমাকে ভালোবাসার পর বুঝতেছি আসলে কষ্ট কত যন্ত্রণাদায়ক। আমি জানি আমার কথাগুলো মূল্যহীন, আমার কথাগুলা তুমি অবধি যাবে না, বা গেলেও তুমি শুনবে না, কারণ তোমার শোনার যে আর টাইম নাই। তুমি এই টাইমটুকু
দিয়ে আবার এই কথাগুলা শুনলে অন্যদিকে যে অভাব পড়বে। আমি জানি তুমি মেটাতে আমার কথাগুলা শুনবে না, কারণ তোমার সে অভাবের পরিপূর্ণতার জবাবদিহিতা দিতে হবে, তাই তুমি আমার এই কথাগুলা শুনবে না। তবুও যদি কখনো সময় হয় এক যুগ পরে, তুমি শুনে নিও তোমার জন্য একটা ছেলের বুকে কত বড় আকাশ ছিল। কিন্তু আমার এখনো জানতে ইচ্ছা করে ওই মানুষটার আকাশটা কত বড়, যে আমার থেকে তোমাকে ছিনিয়ে নিল। কি অদ্ভুত! বুঝলে না তুমি ফাইজা, তবে একদিন বুঝবে, কিন্তু করার কিছু থাকবে না। তোমার জন্য আমার কোনো অভিযোগ নাই, অভিমান নাই, অভিশাপ নাই। আমি সবসময় সর্বক্ষণ তোমাকে প্রার্থনায় রাখি। আমার প্রার্থনায় থাকি আমার প্রিয় মানুষটা অনেক সুখী থাকুক, বিপদ মুক্ত থাকুক। সেই জন্য আমার মতো একজন ইউজলেস, আমার মতো একজন অপদার্থ মানুষের সংস্পর্শে না আসে। আমি তো মানুষ হিসেবে খুব নিকৃষ্ট, সেই জন্য অনেক ভালো একজন মানুষ পাই জীবনে, তার জন্য হাজার দোয়া করি সে ভালো থাকুক, এটাই আমার চাওয়া। আজ থেকে তুমি আমার আকাশ নীলা। ভালো থেকো প্রিয়, যেখানেই থাকো, যার কাছেই থাকো, এন্ড যে মুহূর্তেই থাকো, তোমার প্রতিটা মুহূর্ত হোক আনন্দদায়ক, তোমার জীবন হোক সাফল্যমণ্ডিত। তুমি তোমার কেরিয়ার, তোমার পার্সোনাল লাইফ, তোমার ভালোবাসা, মানুষ, সব কিছু মিলে তুমি অনেক সুখে দেখো, এইটুকু আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।